হ্যালো ভাই আপনারা দাঁড়িয়ে না থেকে এখানে এসে বসে তাহলে ভালো লাগবে। এখানে আসি কিন্তু দর্শক কম। সারাদিন কেটে গেল কদমতলাতে গো, বন্ধু আর দেখায় আমি পেলাম না। সারাদিন কেটে গেল কদমতলাতে গো, বন্ধু আর দেখায় আমি পেলাম না। সারাদিন কেটে গেল কদমতলাতে রে, বন্ধু আর দেখায় আমি পেলাম না। সারাদিন কেটে গেল কদমতলাতে রে, বন্ধু আর দেখায় আমি পেলাম না। সারাদিন কেটে গেল কদমতলাতে রে, বন্ধু আর দেখায় আমি পেলাম না। সারাদিন কেটে গেল কদমতলাতে রে, বন্ধু আর দেখায় আমি পেলাম না। সারাদিন কেটে গেল নাদির যৌবন যেমন, রাতের বিলাস তেমন। নাহারির যৌবন যেমন, রাতের বিলাস তেমন। নাদির যৌবন যেমন, রাতের বিলাস তেমন। নাহারির যৌবন যেমন, রাতের বিলাস তেমন। ভেঙে গেলে কি বলবো দি মামু, ভেঙে গেলে জোড়া লাগে না, বন্ধু আর দেখায় আমি পেলাম না। সারাদিন কেটে গেল কদমতলাতে রে, বন্ধু আর দেখায় আমি পেলাম না। সারাদিন কেটে গেল কদমতলাতে রে, বন্ধু আর দেখায় নাদির যৌবন যেমন, কত ফুলা ফুলবো তেমন। নাহারির যৌবন যেমন, কত ফুলা ফুলবো তেমন। নাদির যৌবন যেমন, কত ফুলা ফুলবো তেমন। নাহারির যৌবন যেমন, কত ফুলা ফুলবো তেমন। ঝরে গেলে ফুলে থাকে না, বন্ধু আর দেখায় আমি পেলাম না। সারাদিন কেটে গেল কদমতলাতে রে, বন্ধু আর দেখায় আমি পেলাম না। সারাদিন কেটে গেল কদমতলাতে রে, বন্ধু আর দেখায় নাদির যৌবন যেমন, রাতের বিলাস তেমন। নাহারির যৌবন ভালোবাসার কথা এখন বাতাসে আছে, আমার ভালোবাসার কথা এখন বাতাসে আছে। মোবাইল লাইটে আলের গরু
বাবা রে বাবা সোরা পোড়া হয়ে একবারে বসেও না হাইগা সুতে না সোরা পোড়া এসো না শোনো না বন্ধুরে আমার জবাব দিয়ে মন ভাঙাবো আজি তোমার এসো না বন্ধুরে আমার জবাব দিয়ে মন ভাঙাবো আজি সোনা শোনো না সাথী আমার না হয় দেরি হলো না হয় দেরি হলো বাসন গাছে ফুল ফুটেছে আছে মধু ভরা এই না ফুলের মধু গাছে ফুল ফুটেছে মধু ভরা এই না মধু পান করে দেখে কইরা গাছে ফুল ফুটেছে আছে মধু ভরা
হ্যালো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখানে অনেক লোক দেখে আমার মন ভরে গেল। তো মুসলমান ভাইরা যদি এসে থাকেন তাদের প্রতি আমার সালাম। হিন্দু দিদিরা আছেন, আর বদিরা আছেন এবং দাদারাও আছেন, তাদের প্রতি আমার নমস্কার। তো প্রথমত গান করবো আর কয়েকটি লোক আপনারা ধৈর্য ধরে শুনবেন, যেহেতু মা বোনেরা আছে তারা শুনবে, খুব ভালো লাগবে। কত ফুল ফুটেছে, কত ফুল ফুটেছে, ওরে চেয়ে দেখো, ওরে চেয়ে দেখো রসের বাগিচায়। কত ফুল ফুটেছে, ফুলের মালা বুকের বেদনা ওই আমি সইতে পারি না, আরে যৌবন বয়সে বন্ধু আর এলে না। বুকের বেদনা আমি সইতে পারি না, আরে যৌবন বয়সে বন্ধু আর পারি না। বুকের বেদনা আমি সইতে পারি না, যৌবন বয়সে বন্ধু আর এলে না। আমি হচ্ছে একটি সংসারের একটি গৃহিণী, আর গৃহিণী মানে বধূ। তাই আমি সংসারে কাজকর্ম করি আর আমার স্বামী শুধু ঘুরে ঘুরে খাই, কিন্তু ঘুরে খেলে তো সংসার চলবে না, তাই না? তাই আমার স্বামীকে ডেকে কিছু কথা বলবো। একটি কাজ পেয়েছি, তাকে আমি কাজ করতে পাঠিয়ে দেবো। আরে কোথায় গো পিসলার বাবা? এই আপনারা কেউ ভোটেন না? আরে ওই পিসলার বাবা, কোথায় গো তুমি? আর কি কাজ করছো তুমি? পরিবার পরিকল্পনা? তা কি কাজ করছো গো দাঁড়ো তুমি? ব্যাংক পাড়ায় করছো? শুনে দাঁড়ো, তাড়াতাড়ি করে এসো। ওই জন্য মোবাইল ফোন রে হ্যালো,
যখন খুশি সকালবেলা কল করিলে স্বামী তবু সামনে প্রণাম শুনো যদি এভাবে ঘুরে ঘুরে খাও তাহলে কি সংসার চলবে সেটা কহো কাজকর্ম কিছু তো করতে হবে তাই না কাজকর্ম হবে না ওকে দ্বারা শুরু সরকার থেকে একটা কাজ পেয়েছি এই মাটি কাটা কাজ পেয়েছি 40 দিনের মাটি কাটা কাজ শরীরটা মাটি কাটে আরে কি করে খাবে তো তুমি কাজ করে কি করবে হারা দিন ভিক করে হাই কেন ভিক করতে যাবো আমি মাটি কাটা শরীর করে কি করে খাবে তুমি শুধু ধরো অনেক কষ্ট করে ওই মেম্বারের কাছ থেকে আমি কম কাঠ পেয়েছি এই কাঠটা নিয়ে তুমি তাড়াতাড়ি করে মাটি কাটতে চললো সেই মহাদেব খাওয়ার বাইরে সেটা নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি তাই দিচ্ছি এই তো এই ব্যাগে করে ডিম দিয়েছি ছাতু দিয়েছি গুড় দিয়েছি এগুলো খাইবে আর কাজ করবে তাই বলছো সত্যি ওকে মাগে একটা মধুর গান শোনা যে গান আমি জানি না গো যে গান আমি জানি না গো আমি হব রাধা আমি হব কৃষ্ণ আমি হব রাধা আমি হব কৃষ্ণ গুণ গুনাইয়া গাহিয়া গুণ গুনাইয়া গাহিয়া আমার মনটা ভরা একটা মধুর গান শোনাও একটা মধুর গান শোনাও সেই গান আমি জানি না গো সেই গান আমি জানি না গো সেই গান তুমি শোনাও
সমান সমান দুই জনাতে সমান সমান রহিবে চলে গেল তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে আসবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি হচ্ছি পিহিরিতের কামাল রে রহিলা আমি হইলাম পিহিরিতের কামাল রহিলা আমি হইলাম পিহিরিতের আমি হইলাম নতুন গাড়ি নতুন নারী গাড়ি নতুন নারী লুটা বড় তাড়াতাড়ি লুটা বড় তাড়াতাড়ি গাড়ি আমার ভালোই তো ও রঙিলা আমি হইলাম নতুন পেটের আমি হইলাম নতুন আমি হইলাম পেটের কাজ করা হয়নি তোমার ভালোবাসার বাড়ি আসছি ভালোবাসার বাড়িতে থাকবো আবার পুরো আবার মোর চলে যাবে বাড়ি কোথায় গো আমার কমিটি দাদাকে বলছি আমার আসনে বিড়ি সিগারেট পাঠিয়ে দেন তবে যাক অনেক দিনের আমার ভালোবাসা এসেছে আমার বন্ধু আমি একটা প্রেম করতাম সেই বন্ধু মানে অনেকদিন পরে এসেছে আর এখানকার ডেকোটারে ছুড়া পড়া যে লড় ভরে খাওয়া নাই রে তামসিকে চোখ এদিক থাকছে তো ওদিক বাড়া যাচ্ছে ওদিক থাকছে তো এদিক বাড়া যাচ্ছে নালে সাউন্ড কানের দিকে সাউন্ড নাই লড়বে তবে যাক একবার বাইরে তো দেখি আমার বন্ধু ছিল জীবনে তোমায় আমি কত ভালোবেসেছি জানো না গো আমি যে তোমার আছি জীবনে তোমায় আমি কত ভালোবেসেছি আমি যে তোমার আছি জীবনে তোমায় আমি কত মনে মনে তোমার ছবি হৃদয়ে থেকে মনে তোমার কত ভালোবেসেছি
খুলে ফেলো এই নমস্কার নমস্কার। তুমি এসেছো তুমি যে ঘরে ঢুকেছো আমি কি করবো রে? এতদিন পরে তুমি আসলে আমার কথা মনে পড়লো হ্যাঁ মনে পড়েছে অনেক দিন, কিন্তু আসতে মানে বাড়ির ঝামেলা কাজের ঝামেলা বুঝেছ? বাড়িতে আবার কি কাজ করো তুমি হ্যাঁ আমি কাজের ছেলে না। হিস, কাজের ছেলে না গায়ের মাংস না কাল থেকে বডি বা কাজের ছেলে এই বডি ঘাম বডি কিন্তু ফিটিং আছে। যে বডি হয় বডি আর ফিটিং আছে দেখেছেন না শোনো কি? ছাতু নিয়ে এসে গোল নিয়ে এসে বুঝেছ? আহ? একটা সিট দাও গো। এই থামো। একটা সিট দেন বসে নি। একটা চেয়ার দেন, চেয়ার। এই এই যে এই ছাতু এনেছি, গুড় এনেছি বুঝেছ? ছাতু গুড় আর কি? হ্যাঁ আর কি এনেছো? লবণ এনেছি। লবণ এনেছো? হ্যাঁ শুনো চলো ভিতরে যাই ছাতু গুড় খাই। আর শোনো একটা কথা কি, কি বলো? আমি আসছি মাটি কাটতে। মাটি কাটতে? আমার তো মাটি কাটতে শরীর নাই। তাই শুনো হ্যাঁ তুমি এই বডিলে মাটি কাটতে পারবা? তোমার যে গায়ের বডি দাঁড়িয়ে তো চাটতে পারবা না। ওই লেগে তো আমি এখানে চলে এসেছি যে এটা খাবো দাবো আমার বাড়িতে চলে যাই। ও গে মা ঠিক করেছে হ্যাঁ। ঠিক করেছে। শুনো চলো ভিতরে যে ছাতু মাটি খায় এবার লজ্জা শুয়ে আর তিন করে এনেছি বুঝেছ? প্রতিদিন একটা কাটি তোমাকে হাফ বেল করে খাওয়াবো চলো। আচ্ছা ঠিক আছে শোনো। বসো। শোনো কি বলো? ওই যে হার বউ আছে না, তোমার আবার বিয়ে করেছ? এই তুমি জানো না? আমি জানি। এই যে বেড়ে পড়ে বিয়ে হয়ে গেছে আমার। কেমন বেড়ে পড়ে বিয়ে করেছ? ওটা কোয়া যাবে না, আগে বসো। কই ঠান্ডা ভাবে শোনো। সতীনের কথা শুনে তো গায়ে জ্বর আসে 20 ডিগ্রি। এই এখনো হয়নি আন্দাজি। হয়নি জান না তোমার বউ কি বল? এই যে বউ কথা কইছে না, হ্যাঁ ওর সাথে হার একটু গন্ডগোল আছে। কি তুমি হঠাৎ করে চলে আসে, কি গন্ডগোল? ওকে চুলের মুঠি দিয়ে ঘুরাবে। তোমাকে ভাবতে হবে না। আমার নাম কি জানো? এই গ্রামের মেয়েরা আমার দেখে সবাই ভয় করে। বাগে বরকি এক হাতে জল খায় আমার দেখে। যে বাড়িতে গান করতে এসেছি হ্যাঁ আজকে রান্না করেছে কি জানো? তরকারি ডাল খালি ফেসফেস লবণও নাই ঝালেও নাই ঘিন্না ঘাটি আর ঘন্ট করেছে কালো কি একবারে ঝগড়া। আর আমার নাম শুনে পাড়ার মেয়েরা বাগের একটু জল খায়। তোমার বই বাড়িতে আসবে আটা দেবে বিদায় কিনবে। আর একটা ওই যে নানা আছে, তোমার নানা আছে ওই বাঞ্চুঙ্গা, ও লাগে তো হারে আকাম হয়েছে। কাইন্দ চোখে জল এটা পোকাও বাড়ে। তোমার নানা কি করবো জানো? তোমার নানা খাইলে আমি বত খোঁজা করে খুঁজবো। আচ্ছা ঠিক আছে বসো। আচ্ছা শুনে হ্যালো গান শুনবা? কি গান বলবো গো? স্টেজ নাই মনের মতন ভালো লাগে। পরদেশি এক শিকারি তাল দিছি। মন কেড়েছে মেরেছে রে গলি যায় তীর মেরেছে। এই মধুমাখা হরিণী তাই নাকি? পাগল করেছে, ওরে বাবা মেরেছে রে কলি যায় চাকু মেরেছে। পরদেশি এক শিকারি মন তোমার
করলে করে আর না হলে এগুলো বাদ দেন। তবে যা হোক, আমার স্বামীকে আমি পাঠিয়েছি মাটি কাটা কাজ করতে সেই মহাদেবপুরে। আজ 1 সপ্তাহ হয়ে গেল, তার আসার কোনো নাম নেই। এই ভাই, আমার স্বামীকে কে দেখেছেন আপনারা? দেখেননি? আমার স্বামী হলো ল্যালপেলা একটা ছেলে, পিলপিলে। দেখেছো নাকি? দেখলে বলো আমাকে। কোথায়, কোন বাড়িতে আছে? এই বাড়িতে আছে? ও আচ্ছা, ঠিক আছে। তবে আপনারা তো বলেছেন এই বাড়িতে আছে। দেখি দেখি কেউ করে কিনা। আরে কোথায় গো, বাড়িতে কেউ আছেন নাকি? ওগো দিদি, আমি ভিক করতে আসিনি, আমি এসেছি তোমার বাড়িতে একটু জল খাবো। একটু দরজাটা খোলা যাবে? দিদি, আমি একটু জল খেতে চাই দিদি, একটু জল খেতে চাই দিদি। আপনার স্বামী বলেছে দরজা খুলতে মানা করেছে, তাই না? ও বাবা, তবে যা হোক, দর্শক ভাই বলেছে যে আমার স্বামী নাকি এই বাড়িতে আছে, আর ওই মহিলাটা খুব বেয়াদব, তাই আমি একা গিয়ে কাজ দিই। আমার একটি নানা আছে, নানাকে ডেকে নানাকে নিয়ে সঙ্গে করে যাব। একবার মারলি, দুইবার মারলি নরম শরীরে, একবার মারলি, দুইবার মারলি
মানলে বলে দিব বড় বাবুকে আমি এইবার মানলে বলে দিব সারগা বাবুকে তবে যা হোক আমি নানার বাড়িতে এসে গেছি নানাকে ডেকে কিছু কথা বলবো আরে কোথায় গো নানা আরে ও নানা নানা গো রে আমি তোমার প্রমিলা ডাকছি গো নানা মরে গেছো নাকি বাড়িতে অর্ধেক মরা কি হয়েছে হঠাৎ করে আমাকে ডাক দিলি নানা দরজাটা খুলো না গো নানা ওখানে দাঁড়া আমি আসছি আহা ওরে নাতি নামার আইসাছে বাড়ি খাওয়াইব সোনালি মুরগে ওরে নাতি নামার আইসাছে বাড়ি খাওয়াইব সোনালি মুরগে তোর চিনির জিলাপি तुम सर प्रणाम आशीर्वाद करी सुखे থাকো আমি কি সুখে আছি গো নানা কেন কি হয়েছে তোর পাঁচজনের সাথে হাগে বিয়া দিয়েছো নানা হ্যাঁ তো কি হয়েছে একদিনও বাড়ি থাকে না বাড়িতে থাকে না সে পুরুষ মানুষ মাঠে ঘাটে কাজ করতে যাবে তুমি মেয়ে মানুষ বাড়িতে থাকবে তো হঠাৎ করে কি হয়েছে নানা শুনো হ্যাঁ বল এই সরকারি মাটি কাটা এসেছে 40 দিন হ্যাঁ, সরকারি? আমি অনেক পা হাত ধরে মেম্বারকে থেকে একটা কার্ড নিয়েছি হ্যাঁ কার্ড নিয়ে আমার স্বামীকে দিয়েছি সেই মাটি কাটতে দিয়ে কি করেছে নানা জানো কি করেছে সে একটা বাড়িতে ঢুকে একটা মেয়ে লোকের সাথে বসে আছে নানা তাই নাকি হ্যাঁ নানা তোমাকে যেতে হবে বাড়িতে আমাকে যেতে হবে সেই বাড়িতে হ্যাঁ যেতে হবে তুই ওই বাড়ি চিনিস হ্যাঁ, আমি চিনি যেতে পারবি হ্যাঁ নানা যেতে পারবো তাহলে চল আমাকে নিয়ে চল আচ্ছা ঠিক আছে চলো শোনো 10 টাকা দে যাই কহ 10 টাকা আমি কিন্তু ওর ভিতরে পারবো না দৌড়ে পারবে না আরে বসো এডি আমি কি নাই ওটাই দে দে ও পারদাম ভয় করো না আমি আছি
আরে শুনো না না ভাত খাবো না তোমার নাতি রাত
হাড়ি তোমার নাম নানা ভালো না গো হেতে তো কবুজি ধরেছে বুকে হেতে তো কবুজি ধরেছে বুকে হলে তুই কেন করবি মশা ভাই ভালো হলে আবার বিবাদ করতে হয় না না ওই যদি ভালো হয় তাহলে ওর সাথে বিবাদ করতে হয় ওই না হেতে তো কবুজি ধরেছে হ্যাঁ নানা বলো হ্যাঁ আমি একটা বই আনতে চাইলে গন্ডগোল লেগে যায় শুনো না না আর বহিনটা নিয়ে আসবে তো ঘরে চাল না ডাল না কি খেতে দিব আর কামাই করতে হবে হেতে হেতে তো কবুজি ধরেছে বুকে হেতে হেতে তো কবুজি ধরেছে বুকে জানা হলে বিপদ কেন করবি মশাতে জানা হলে বিপদ কেন করবি মশাতে একলা নারী একলা বাড়ি খাবার কত সুখ শাশুড়ি নেই ননদ নাই নাই গো দাওয়া একটা বহিন আছে তোমার রানী লালা ওরে আনার কথা শুনলে লাগি গলা পুড়া মরে নানা গলা মা আচ্ছা পঙ্গু করে দিবে তাই বলছে না শুনো আরে সেদিন মনন্দটাই এসেছিল বাড়ি সেদিন মনন্দটাই এসেছিল বাড়ি তার আগের দিন থেকে চড়েনি কোহাড়ি তার আগের দিন থেকে চড়েনি কোহাড়ি ওকে কি বা খাওয়াই না না নিজে কি বা খাই অবশেষে গল্প করে করিলাম বিদায় বন্ধুকে করিলাম বিদায় গল্প খেতে এসেছিল কি করবো না না চাল নাই ডাল নাই কি খাবো গো না বাড়িতে কি চাল না হার বাড়ি থেকে জলও ছিল না আগে মাগে জল কি করবো জল হাঁড়িতে দিত হ্যাঁ আখাতে দিত বেশ আখাতে দেওয়ার পর জল ওকে মা তুমি মনে করছো ভাত হচ্ছে ওকে মা ভাত হচ্ছে তাহলে কেন কেন পারবো দিবা চাল না থাকলে ভাত না হলে পানি তো ফুটতেই থাকবে সেদিন মনন্দটাই এসেছিল বাড়ি সেদিন মনন্দটাই এসেছিল বাড়ি তার আগের দিন থেকে চড়েনি কোহাড়ি তার আগের দিন থেকে চড়েনি কোহাড়ি ওকে কি বা খাওয়াই না না নিজে কি বা খাই অবশেষে গল্প করে করিলাম বিদায় বন্ধুকে করিলাম বিদায় হাসি আসছে আমার উপরে চলে গেছে সব সময় সিদ্ধু একটা ওই হাসি পড়বো আমার তুলে আর কিছু আছে নাকি কই অবশ্যই আছে হ্যাঁ ওরে মুখে মুখে তর্ক করিস এই তো মুখের জোর খাওয়া দে খাওয়া দাওয়া ঘরে ভাই কি কইলা তুমি এটা মাঝখানে বাড়ি করেছেন পরে খাওয়ার লেগে তা আমি সবার আগে খাই সবার আগে খাওয়া দাওয়া ঘরে যদি না হয় না না দেবো না না কয় বিঘা আবাদ করেছে না না কত বিঘা মাটি তুই আবাদ করেছিস যে জনগণকে বলতে হবে যে ধান বেচে ফেলেছিস কয় বিঘা আবাদ ছিল রে সবগুলো হ্যাঁ সবগুলাই তোর তাই নাকি একটিও নাই মানে তার মানে এই কি বুঝাচ্ছিস আমাকে বলতো জিম কাটলে তখন পাবো এই দুনিয়ার ধান তুই কাটবি তাহলে তুই পাবি না এই তো মাটি
এই কি বলছে শোন। আগে খাওয়া দাওয়া ঘরের ভিতর ভীষণ যদি না হয় নানা দেখো বড়া যেতে সময় এলে ওগো নানা বুঝতে হবে ধান প্যাকেট টাকা কুয়ার লাগে কয়া চিন্তা মানবো নানা কইলে চিন্তা না ওকে মা আমি এখন ব্যাংকের টাকা তুলেছি আমি আছি কি আর ফুটানি তো আলাদা হবে হ্যাঁ। এই, ওদিকে যাও। নানার সঙ্গে কথা কহবে না। কিসের লেগে কি কহবি তুই? আমার আরো কহার আছে। ওকে মা। আরে মেঘটাকে বিজলি তোকে লাগে নানা ভাই মেঘটাকে বিজলি তোকে লাগে নানা ভাই জুবানা দি একলা ঘরে কেমন করে রয় আরে জুবানা দি একলা ঘরে কেমন করে রয় বৃষ্টি এলে ওগো নানা বসে কাটায় রাত চালের উপর দেওয়ায় আছে শুধু কলার পাত গো নানা শুধু কলার পাত এই হাজালে শোন তো, কলার পাতা এই ঘরের উপর দিলে বৃষ্টি আটকে আপনারা বলেন তো দাদু কি বলছে শুনলে? কারণ আছে হ্যাঁ কি কারণ একটু বলতো ভাই। আমি সরকারের সাথে পাল্লা লেগেছি সরকারের সাথে পাল্লা লেগেছিস? যে গরু মার্কা ঢেউটিন পারে না হাড় কলার পাতা পারে তাই তো। হ্যাঁ কলার পাতা কি করেছি কি করেছিস? চালের ফুটিয়ে দিচ্ছি দিয়ে দিলি? কুয়াশা পড়বে হ্যাঁ সকাল হয়ে যাবে শটান হয়ে যাবে, রোদে মুকরি হয়ে যাবে কুকরি মুকরি হয়ে যাবে। হ্যাঁ আর কার এমন সৌভাগ্যের কপাল যে ঘরে শুয়ে থেকে আকাশে তারা দেখতে পায় তাও তো একটা ভালো কথা, কারণ ঘরে শুয়ে থেকে তারা দেখতে পাস এটা তো সৌভাগ্যের কপাল। হ্যাঁ না না সৌভাগ্য কপাল বৃষ্টি এলে বসে থাকতে হয় ঘরে আরে মেঘটাকে বিজলি তোকে লাগে নানা ভাই মেঘটাকে বিজলি তোকে লাগে নানা ভাই জুবানা দি একলা ঘরে কেমন করে রয় আরে জুবানা দি একলা ঘরে কেমন করে রয় বৃষ্টি এলে ওগো নানা বসে কাটায় রাত চালে দুপুর দেওয়াই আছে শুধু কলার পাত গো নানা শুধু কলার পাত কেমন করছে কি হয়েছে ওখানে? আরে এটা ধোকা হবে না কোনোটাই ঝোঁকা হবে না। তুই ডানা ঢোকাচ্ছিস আর তোর নিচে কাউন্সিল ঝুঁকছে। ওরে খেয়াল সেদিন করেছিস? বৃষ্টি এলো মাথল দিল তোকে না না মাথল দিয়েছিল মাথলে কি হলো না জানো এই মাথলের কি হয়েছে রে টোপটা ফুটা কিসের লেগে টোপ ফুটা হয়ে গেছে জানেন হয়ে গেছে ঘাস তুলতে বিদ্যুৎ চমকাচ্ছে চমকানোর চোটে আইলে থিয়েছি মাথল ওখানে বিদ্যুৎ পড়েছে যে টোপ খেয়ে দিয়েছে যদি আমার মাথাটা থেকে আমি তো মরে যেত ওই সেদিন রাতে বৃষ্টি এলো মাথার দিন তোকে আমি আসলে হাগেন মন্ডলের বৈঠকে কাট নাই চকি নাই লম্বা খান তুম করে করে গেলু করগুলা যাই বলবো না না করগুলা চাইব না না আর শুয়ারও বেশ আছে না লম্বা দিনে শুটাতে উপরে খাটখাটাতে লম্বা টুল আমি জানি যে এবার উল্টিলে পড়ে যাব তোর তো ঢঙ্গি নেই। লম্বা টুলে শুয়ে থেকে ঘুরতে হয় না, এটা জানিস? শটাং হয়ে একবারে বড় মানুষের মতন করে দেখতে হবে। সেদিন রাতে বৃষ্টি এলো মাথার দিন তোকে সেদিন রাতে বৃষ্টি এলো মাথার দিন তোকে আমি আসলে হাগেন মন্ডলের বৈঠকে কাট নাই চকি নাই লম্বা খান তুল ধুম করে পড়ে হাগেন আবার আরো বলা হচ্ছে হ্যাঁ বলা তাই বলছি আরে আর কত সহিব না ভাত কাপড়ের জ্বালা আর কত সহিব না ভাত কাপড়ের জ্বালা
মুখে মুখে তর্ক করিস এই তো তোরা নারী জলদি করে আজা ভারিয়ে থাকুক আমার বাড়ি তোরা গেলে বেহুলা সাবিত্রী সতী জীবন দিয়া বাঁচা গেল তাহার পতি তোরা তোরা যুগের নারী বুদ্ধি হলো খাম একটু কিছু হলে পারে কারি দাঁড়ায় জমলো খাম কারি দাঁড়ায় মাথাটা খাবে মাথা না আসুক এটা কহা যাবে তোদের আর কিছু বলার আছে? কি করে এই শোন পমিলা, তোকে বলছি বিয়ে তোকে দিয়েছি, এখানে ভাত খাবি না, অন্য জায়গাতে আবার বিয়ে দিতে হবে, সেখানে তো করে খেতে হবে। যখন দিয়েই ফেলেছি তখন মানে গুনে সংসার করে খা ভাই। শুনে ব্যাপার হচ্ছে অভাবে স্বভাব তো কিছু পাইনি রে কার সাথে আবার আগে তো কিছু থাক আর নাই গো না তোর কাছে কিছু থাকলে একটু দিয়া যাও না টাকা পয়সা গুলো বিচার করতে আপনারা আর আসবেন? এখন যে হালচাল ধরেছে তার মানে আমাকে নেবে, নিয়ে ওরা সংসার করে ওরাই ঠিকই খাবে, মাঝখানে আমাকে কালার করবে। এই আমি তোমার 10টা নিয়ে 5টা নিয়ে একটি মাত্র না তাই না তা আমাকে দিবে না কাকে দিবে তুমি বলো না দিয়ে দাও দেবী ইয়ে ভাই জি কি হলো গো মাগিলিতে কহিলো ভাই খাইলে এ ভেজে রে, ও আমার নাতনি আমার কোলে বসেছে, তাই অমন করছিস কেন তুই? কিছু করিনি সিয়ানা বাড়ি ছেলেকে কোলে নেবেন কেন সে সিয়ানা বেডি ছেলে হলো, সে আমাদের নাতনি। নাতি ছিল এখন আর নাই এখন আর নাই না? না। তাও তো কথা ঠিক। শোন প্রমিলা, দেখে শুনে করে করবে খা। আমার কাছে যা আছে তো 1 সপ্তাহ জন্য আমি দিয়ে যাচ্ছি কিছু, তোরা এটা নিয়ে করে খাবি, ঠিক আছে? ধর ধর দিয়ে দাও এক সপ্তাহ কেন 6 মাস আর লিখো না 6 মাস আর লিখো না না আবার আসবে তুমি তোমার প্রণাম ওগো না একটু রান্না বাড়া করে খেয়ে দে দাও কিসের লেগে আবার এখন খাবে কে রে বেলা আছে বাড়িতে চলে যেতে পারবে না এই, এই খেতে বললি, এটাই আমার খাওয়া হলো। ঠিক আছে বেলা আমি চলে গেলাম, সবাই বাড়ি যাবে তোরা দেখে শুনে করে করবে খাবি। আবার আসি আবার আসবো, হ্যাঁ টাকা দড় করে আবার আসবো আমি, আচ্ছা ঠিক আছে? চলে গেলাম, থাক। ওগো স্বামী তোমার সামনে প্রণাম ক্ষমা করে দাও আমার কথা আছে বললা ক্ষমা করেছি বাবা কি হলো কি করবা তো আমার তো কাজ কর্ম ধর্ম অতটা নাই কি করবা তুমি ঢাকাতে যে আমি রিক্সা চালাই নাকি রিক্সা চালাবে ওকে আর ভাত চলে চলো তুমি না না আমি যাবো আর আসবো দেরি করবো না তাই বলছো হ্যাঁ ঠিক আছে ও বানুরে কি ও বানু আরে কি কি ঢাকা শহর আমি নাম তোর লায়ন মুখি আরে আর কত কাল লাগবো জয় বলি গামছাতে বাঁধি বানুরে আর কি ও বানু আর কি ঢাকা শহর আমি নাম তোর লায়ন আর কত কাল লাগবো জয় বলি গামছাতে বাঁধি বন্ধু আমায়
বন্ধু আমায় ভুইল না তুমি যদি ঠিক থাকিলে থাকার মায়াই করবে কি আর কত কাল রাখবো জৈবন গামছাতে বাঁধি আরে আর কত কাল রাখবো জৈবন গামছাতে বাঁধি পাড়ার মাইকা ঘুরবো তোমায় দেখিয়া পাড়ার মাইকা ঘুরবো তোমায় দেখিয়া কথা কইলে মানুষ কথা কইলে মানুষ কেমন কইলে আর কত কাল রাখবো জৈবন গামছাতে বাঁধি আরে আর কত কাল রাখবো জৈবন গামছাতে বাঁধি বলে আর কি ঢাকা চাও আমি তোর নায়ামুখী আরে আর কত কাল রাখবো জৈবন গামছাতে বাঁধি ঢাকা চাও আমি তোর নায়ামুখী আরে আর কত কাল রাখবো জৈবন গামছাতে বাঁধি ঢাকা চাও আমি তোর নায়ামুখী আরে আর কত কাল রাখবো জৈবন গামছাতে বাঁধি हेलो ओरे हमारे ना घर में जायो बाला ओरे हमारे ना घर में जाइयो ओरे हमारे ना घर में जाइयो हमारे ना घर में जाइयो ओरे हमारे घर में ना पैयो बाला बुआ हमारे घर में ना जाइयो ओरे हमारे घर में ना पैयो बाला बुआ हमारे घर में हमारे घर में ना जाइयो बाला बुआ हमारे घर में हमारे ना घर में जाइयो हमारे घर में ना जाइयो बाला बुआ हमारे घर में ना जाइयो हमारे घर में ना जाइयो बाला बुआ